নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও নিয়ে, অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাত নিয়ে। সেটা কি জিনিস সেটা জানবার জন্য আমাদের একটা ছবি এঁকেছি। খুব সহজ ব্যাপার, জটিলতা কিছু নেই, একদম সহজ। এটা অ্যাক্সিস আঁকা হয়েছে, এখানে এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস। ঠিক আছে, বুঝতে পারছো? একদম সহজ সরল বিষয়, একটা অ্যাক্সিস আঁকা হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমাদের যে কোনো একটা পি কিউ সরল রেখাংশ নেওয়া হয়েছে ধরা যাক। ঠিক আছে, এই পি কিউ সরল রেখাংশ, ঠিক আছে। আর এটার হচ্ছে ও আরটা, এটার হচ্ছে এটাকে যদি আমরা এইভাবে সমান্তরাল একটা লাইন নিই পি কিউর মতো করে, সেটা হচ্ছে ওপি লাইন। ঠিক আছে, তাহলে এটা একটা ওপি সরল রেখা বা একটা পি কিউ সরল রেখা বা পি কিউ ভেক্টর, আর এটাকে আমরা ও আর সরল রেখা মনে করতে পারি, আর ও আর হচ্ছে ভেক্টর, যে কোনো একটা, যে দুটো এরা পরস্পর সমান্তরাল আছে। এটাকে আমরা এখানে অরিজিনে এনে শিফট করেছি। ঠিক আছে, আচ্ছা, সাপোর্ট যেটাকে আমাদের বলা হয়। তো যাই হোক, সেসব তো কোনো ব্যাপার না, আমরা সমান্তরাল এটা এনেছি। এইবার কথা হচ্ছে, এই যে ও আর, এই হচ্ছে আমাদের, এটা মুছে দিলাম, আমাদের দরকার নেই, আমরা এটা মুছে দিচ্ছি। ও আর, এই যে লাইনটা আমরা নাম দিয়ে দিচ্ছি ওপি। এই যে ওপি ভেক্টর বা এই সরল রেখা বা সরল রেখাংশ, তোমরা যা খুশি বলো না কেন, এটা আমরা, এটা 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে রয়েছে বিষয়টা। ঠিক আছে, 3D স্পেসে রয়েছে। তাহলে এটা মোটামুটি এরকম দেখতে আছে, কল্পনা করতে পারছো তোমরা? এটা এরকম ভাবে শোয়ানো নয়, এটা হচ্ছে আমাদের 3D ফিগার, এটা হচ্ছে এরকম স্পেসে রয়েছে পি বিন্দুটা। এইবার কথা হচ্ছে, এই যে ওপি, যে ভেক্টর বা সরল রেখা বা সরল রেখাংশ যাই বলো না কেন, সেটা এক্স অ্যাক্সিস ধনাত্মক দিকের সাথে আলফা কোণ করেছে, ওয়াই অ্যাক্সিসে ধনাত্মক দিকের সাথে বিটা কোণ করেছে, এবং জেড অ্যাক্সিসে ধনাত্মক দিকের সাথে গামা কোণ করেছে। বোঝা গেল? তাহলে এই যে ওপি ভেক্টর বা লাইন যাই বলো না কেন, এর ডিরেক্টেড যে অ্যাঙ্গেল, ঠিক আছে, ডিরেক্টেড যে অ্যাঙ্গেল রয়েছে সেগুলো হচ্ছে আমাদের আলফা, বিটা এবং গামা। ওকে, এবার এটা যদি আমাদের উল্টো দিকে হয়, মানে ছবিটা যদি আমরা এটাকে এভাবে আঁকি, যদি এটা উল্টো দিকে হয়, তাহলে এই ভেক্টরটা উল্টো দিকে যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের আর ভেক্টর এটা হিসেবে চিন্তা করি, এটাকে আমরা ওপিটাকে, তাহলে এটাকে ওপি ড্যাশ, এটাকে হচ্ছে মাইনাস আর ভেক্টর হিসেবে চিন্তা করতে পারবো। ঠিক আছে, উল্টো দিকে যেহেতু রয়েছে ভেক্টরটা, এটা ওপি, ওই দিকে গেলে এটাকে আর ভেক্টর নেওয়া হয়েছে, যেটাকে উল্টো দিকে যদি নেওয়া হয় সেটাকে মাইনাস আর ভেক্টর নেওয়া হয়েছে, কোনো সন্দেহ নেই এতে, বুঝতে পারছো? তাহলে কি হবে, এইটা, এই যে ওপি ড্যাশ যে লাইনটা, সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে? পাই মাইনাস আলফা অ্যাঙ্গেল করবে। এটা ওয়াই অ্যাক্সিস কত করবে? পাই মাইনাস বিটা অ্যাঙ্গেল করবে, পাই মাইনাস গামা অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, এটা বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। যদি আমরা এক্স অ্যাক্সিস দিকে অসুবিধা হয়, তোমরা যদি ওয়াই অ্যাক্সিসটা বাড়িয়ে দাও, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা আমাদের 180 ডিগ্রি মাইনাস বিটা হয়ে যাচ্ছে না? এইটা সেরকম আমি বোঝাতে চেয়েছি। যাই হোক, এইটা আমাদের কথা নয়, এটা আমরা এখন কিছু নিয়ে ভাবছি না, পরে এটা নিয়ে আবার ভাববো, আবার লিখবো আমাদের প্রয়োজন অনুসারে। ওকে, এইবার তাহলে ওপি লাইনে ডিরেক্টেড অ্যাঙ্গেল হয়ে গেল আলফা, বিটা, গামা। আলফাটা কি? এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ করে, আর বিটাটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ধনাত্মক দিকের সাথে বিটা কোণ করেছে, আর এটা হয়ে যাচ্ছে ধনাত্মক দিকের সাথে গামা কোণ করেছে। ওকে, এইবার এদের যদি কস নেওয়া হয়, তাহলে কি কি পাওয়া যাবে? কস আলফা, এটা যদি নেওয়া হয় কস বিটা, আর এর যদি নেওয়া হয় কস গামা, তাহলে আমরা বলবো যে ওপি যে সরল রেখাটা বা ভেক্টরটা যাই হোক না কেন, তার ডিরেকশন কোসাইন, ঠিক আছে, ডিরেকশন কোসাইন হয়ে যাচ্ছে যথাক্রমে আলফা, কস বিটা এবং কস গামা। খুব সোজা ব্যাপার, এর মধ্যে কোনো জটিলতা কিছু ব্যাপার নেই। এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। আমরা প্রথমে আছি এক্স অ্যাক্সিস।
আচ্ছা, এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে? 0 ডিগ্রি। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। আর জেড অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। বুঝতেই পারছি আমরা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কারা কারা হয়ে যাবে? cos 0 মানে 1, এটা হচ্ছে 0, আর cos 90 এটা হচ্ছে 0। তাহলে এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইন কারা কারা? 1 0 0। পরিষ্কার। চলে আসছি ওয়াই অ্যাক্সিসের কথা। ওয়াই অ্যাক্সিসে কি পাবো? ওয়াই অ্যাক্সিসে কি কি অ্যাঙ্গেল করে? ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি, নিজের সাথে 0 ডিগ্রি, আর জেড অ্যাক্সিসের সাথে করে 90 ডিগ্রি। ঠিক কি না? ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে করে 90 ডিগ্রি, নিজের সঙ্গে 0 ডিগ্রি, আর জেড এর সঙ্গে 90 ডিগ্রি। তাহলে এই ডিরেকশন কোসাইন কারা কারা হয়ে যাবে? ডিরেকশন কোসাইন এরা কারা কারা হয়ে যাবে? cos 90 হয়ে যাচ্ছে 0, এটা 1, এটা হচ্ছে 0। আচ্ছা, জেড অ্যাক্সিস যদি করা হয়, তাহলে জেড অ্যাক্সিস কি কি অ্যাঙ্গেল করে? এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি, ওয়াই এর সাথে 90 ডিগ্রি, নিজের সাথে 0 ডিগ্রি। তাহলে ওয়াই অ্যাক্সিসে ডিরেকশন কোসাইন কারা হয়ে যাচ্ছে? 0 0 এবং 1। তো এইটা হয়ে গেল আমাদের ডিরেকশন কোসাইন। ঠিক আছে, এ নিয়ে আপাতত তোমরা কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছো? আর যদি আই জে কে করা হয়, আই যেটা কি? আই হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। ঠিক আছে, যেটা হচ্ছে কি? জে ক্যাপটা কি? ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। আর কে ক্যাপটা কি? ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। তাহলে এই যে আই, এর ডিরেকশন কোসাইন কারা কারা হয়ে যাবে? ডিরেকশন কোসাইন কারা কারা হয়ে যাবে? তাহলে হচ্ছে আই হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে? নিজের সাথে 0 ডিগ্রি। এটা যে ইউনিট ভেক্টর হয়, ওয়াই এর সাথে কত বা জে এর সাথে কত করবে? 90 ডিগ্রি, আর এটাও করবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কত হয়ে যাবে? 1 0 0। জে কি হয়ে যাবে ডিরেকশন কোসাইন? নিজের সঙ্গে এটা হচ্ছে 0 হয়ে যাবে, 90 নিজের সঙ্গে 0, ওয়াই এর সাথে 90 ডিগ্রি। আর কে এর কত হয়ে যাবে? না, এক্স এর সাথে 90 ডিগ্রি মানে 0, ওয়াই এর সাথে 0, আর নিজের সঙ্গে 0, তার মানে হচ্ছে এটা 1 হয়ে যাবে। ভীষণ ইম্পর্টেন্ট কথা, এটা আমরা বুঝলাম। এইবার এখানে এই যে তিনটে আলফা, বিটা এবং গামা, এই তিনটে ডিরেক্টেড অ্যাঙ্গেল পাওয়া হয়েছিল। ঠিক আছে, ডিরেক্টেড অ্যাঙ্গেলস। তাহলে cos আলফা, cos বিটা এবং cos গামা কি পাওয়া হয়েছিল? ডিরেকশন কোসাইন্স। এইগুলোকে আমরা নির্দেশ করব কিভাবে? আমরা এই cos আলফাটাকে এল দ্বারা নির্দেশ করব। ঠিক আছে, এম দিয়ে নির্দেশ করব হচ্ছে cos বিটা, আর এন দিয়ে নির্দেশ করব হচ্ছে cos গামা। ওকে, তাহলে cos আলফাকে এল, cos বিটাকে এম, আর cos গামাকে এন দ্বারা, এই নোটেশন দ্বারা ব্যবহার করব। তাহলে একটা কোনো লাইনের ডিরেকশন কোসাইন মানে যদি ওপি এর ডিরেকশন কোসাইন কারা কারা হয়ে যাবে? ডিরেকশন কোসাইন হয়ে যাবে আলফা, এম ইন এল এম এন। ঠিক আছে, এইবার আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে পরের স্টেপে এই এল এম এন এদের মধ্যে একটা রিলেশন আমরা তৈরি করব। এল এম এন এদের মধ্যে। বন্ধুরা, আমরা এই ছবিটাকে আরেকটু অন্যভাবে আঁকার চেষ্টা করেছি, যেহেতু এটা 3D ফিগার, তো বুঝতে একটু অসুবিধা হবে তোমাদের। দেখো, এইটা আমাদের ওপি, এরকম লাইন রয়েছে। ঠিক আছে, এই যে পি বিন্দু, এটাকে আমরা শীর্ষবিন্দু পি ধরতে পারি। এইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছেন। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, পুরোটা এখান থেকে এখানে অবধি পুরো অ্যাঙ্গেলটা গেছে। ঠিক আছে, আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ভালো করে আমাদের বুঝতে হবে, যদি আমরা এই লাইনটি এরকম ভাবে আঁকি, তাহলে এইটা এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা কোণ করেছে, আর এর ওপর থেকে যদি সোজা লম্বটা নিয়ে আমরা, তাহলে এইটা কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমাদের ছবিটা হচ্ছে মূলত এই রকম দেখতে হচ্ছে, একটু ভালো করে বুঝে নাও। এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল এম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অরিজিন ও, আর এটা হচ্ছে পি বিন্দু, এক্স কমা ওয়াই কমা জেড, আর এটা হচ্ছে আমাদের আর ইউনিট। ওকে,
তাহলে এক্স থেকে যদি আমরা তাহলে এখান থেকে এখানে কতটা আসবো, ও এম, এই যে লাইনটা এইটা হচ্ছে আমাদের এক্স ইউনিট, আর এইটা কিন্তু আমাদের আলফা কোণ, কারণ ওপি লাইনটা আমাদের এই অ্যাক্সিস এর সঙ্গে আমাদের এক্স অ্যাক্সিস, এদিকে আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে কিন্তু আলফা কোণ করেছে, থ্রি ফিগার। তো তাহলে আমরা এখান থেকে কি পেতে পারি, ও এম ভূমি বাই অতিভুজ ওপি ইকুয়াল টু হচ্ছে কস আলফা। তাহলে ও এম এটা হচ্ছে আমাদের কত হচ্ছে, ও এমটা হচ্ছে এক্স ইউনিট, আর ওপিটা আমাদের কত, ওপিটা হচ্ছে আমাদের আর ইউনিট, আর কস আলফাটাকে আমরা ধরছি এল। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি নেব, এল আর, এক্স ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এল আর। ওকে, কোনো অসুবিধা নেই বুঝতে। এবার আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের একই রকম ভাবে আমরা ওয়াই অ্যাক্সিসের ছবিটা আঁকি। এখান থেকে আমরা কি পেলাম, এক্স ইকুয়াল টু হচ্ছে এল আর, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসের ছবিটা পরিষ্কার এখান থেকে আমরা এখান থেকে লম্ব যেহেতু এঁকেছি ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে এই দূরত্বটা কিন্তু আমাদের হচ্ছে ওয়াই ইউনিট, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের বিটা কোণ। আমরা এদিকে একটা মুছে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বিটা কোণ। তাহলে কত হবে, ও এন ভূমি অতিভুজ হচ্ছে ওপি ইকুয়াল টু হচ্ছে কস বিটা। আচ্ছা, তাহলে ও এনটা আমাদের কত, ওয়াই ইউনিট, ওপিটা হচ্ছে আমাদের আর ইউনিট, আর এটাকে আমরা আর ইউনিট হিসাবে ধরছি। ওপি ভেক্টরের যে মড সেটাকে আমরা আর ভেক্টর ধরেছি, এটাকে আমরা আর ধরবো। তাহলে এটা হয়ে যাচ্ছে বিটা, বিটা মানে হচ্ছে আমাদের হচ্ছে এম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়াল টু এম আর, এই দুটো পেয়ে গেলাম। আর এখান থেকে এটা হচ্ছে লম্ব, তাহলে এটা কতটা উঠেছে, জেড ইউনিট উঠেছে, জেড ইউনিট, এটা হচ্ছে বিটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ও আর ডিভাইডেড বাই ও পি, এখানেও কিন্তু ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে কস গামা, কস গামা হচ্ছে আমাদের, এটা হচ্ছে জেড ইউনিট, এখান থেকে পেয়ে যাচ্ছি আর ইউনিট, আর এটা হচ্ছে আমাদের এন। তাহলে এখান থেকে আমাদের জেড ইকুয়াল টু হচ্ছে আর এন। এই তিনটে জিনিস কিন্তু আমরা পেলাম। কি কি পেলাম লিখে নিচ্ছি, এক্স ইকুয়াল টু এল আর, এম ইকুয়াল টু আমরা ওয়াই ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা এম আর, আর জেড ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে আর এন বা এন আর। এবার আমরা একটুখানি মুছে দিচ্ছি এই জায়গাটা। এবার আসছি আমাদের যেটা মূলত রিলেশন আমাদের বের করতে হবে। আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লিখছি। এল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, এম স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, প্লাস এটা হচ্ছে আমাদের জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ারটা যদি আমরা একটু লসাগু করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে হচ্ছে 1। তাহলে তিনটে যে কোসাইন, ডিরেকশন কোসাইন মানে হচ্ছে কস আলফা হোল স্কোয়ার প্লাস কস বিটার হোল স্কোয়ার প্লাস কস গামার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। অর্থাৎ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এইটা সবসময় আমাদের মেনে চলবে। ঠিক আছে, কোনো একটা লাইনে ডিরেকশন কোসাইন যেটা হবে সেটা সবসময় কিন্তু এই রিলেশনটা মেনে চলবে। ঠিক আছে, তো আমাদের যদি বলে দেয় কোনো সময় যে একটি লাইনে ডিরেকশন কোসাইন কি এরকম হতে পারে, হাফ, 1 আর -2 কি হতে পারে, যদি জিজ্ঞেস করে তাহলে আমরা প্রথমে ধরি লেফট এল ইকুয়াল টু হচ্ছে হাফ, এম ইকুয়াল টু হচ্ছে 1 আর এন ইকুয়াল টু -2। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে, 1/4 প্লাস 1 প্লাস 4। এটা অবভিয়াসলি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আমাদের দেয় যে তিনটে, এটা যেরকম আমরা একটা নিলাম খেয়াল খুশি মতো, সেরকম একটা দিয়ে বলবে যে এর কি ডিরেকশন কোসাইন, এটা কি কোনো একটি লাইনে ডিরেকশন কোসাইন এটা হতে পারে। আমরা দেখে বলবো যে এতে তিনটে যোগফলের সমষ্টি যেহেতু নন জিরো, সেহেতু এটা তিনটে
কখনোই কোনো একটি লাইনের ডিরেকশন কোসাইন হতে পারে না। এটা আমাদের গেল ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এবার যেটা আমাদের আসবো সেখানে হচ্ছে আরেকটা কথা আমরা এখান থেকে আমরা পেয়ে গেছিলাম, সেটা আমরা পরে আবার আসবো ফিরে। কি কি পেয়ে গেছিলাম সেটা আমরা আগে লিখে রাখি। এখানে কি পেয়েছিলাম? প্রথম এক্স ইজুকাল টু হচ্ছে এল আর, ওকে। আচ্ছা, ওয়াই ইজুকাল টু হচ্ছে এম আর, আর জেড ইজুকাল টু হচ্ছে এন আর, ওকে। তাহলে কোনো একটি পয়েন্টকে এক্স ওয়াই জেড, কোনো একটি পয়েন্টকে আমরা এদের যদি আমাদের ডিরেকশন কোসাইন এল এম এন দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এল আর প্লাস এম আর কমা এন আর, প্লাস নয় এল আর কমা এম আর কমা এন আর, এই তিনটে দিয়ে কিন্তু আমরা একটা যে কোনো পয়েন্টকে প্রকাশ করতে পারি। অবশ্যই এই জিনিসটা কিন্তু আমাদের দেওয়া থাকতে হবে, সেই লাইনে ডিরেকশন কোসাইনটা দেওয়া থাকতে হবে। আর যে পয়েন্টটা সেটা থেকে অরিজিন থেকে যে ডিস্টেন্সটা এটা কিন্তু আমাদের বলে দিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে এটা কিন্তু আর, এটা কিন্তু আমাদের কিন্তু বলে দিতে হবে। বুঝতে পেরেছো? না হলে কিন্তু হবে না। এটা যদি আর এর মান যদি বেশি হয়ে যায়, যদি বেশি হয়, যদি 2r হয়, তাহলে কিন্তু 2rl হবে, 2mr হবে, 2nr হবে। তাহলে ডিরেকশন যদি আরটা যদি দেওয়া থাকে আমাদের, যদি ডিস্টেন্স ওপি দেওয়া থাকে, আর যদি এই লাইনের যদি আমাদের ডিরেকশন কোসাইন দেওয়া থাকে, তাহলে আমরা একটা পয়েন্টকে প্রকাশ করতে পারবো এইভাবে। ঠিক আছে? বুঝতে পেরেছো এইটা? বেশ, এবার আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে ডিরেকশন রেশিও। মানে আমরা যদি কোনো একটা, খুব সোজা ব্যাপার, কোনো যদি তিনটে পয়েন্ট এ বি সি, তিনটে সংখ্যা এ বি সি, তিনটে সংখ্যা, যে কোনো তিনটে সংখ্যা আমরা নিলাম, একটা এ, একটা বি আর একটা সি, এই তিনটে সংখ্যা আমরা নিলাম। এই তিনটে সংখ্যা যদি আমাদের ডিরেকশন এদের সাথে যদি ডিরেকশন এর সাথে যদি আমাদের অনুপাত সমান হয়, এম এন এম এল এম এন এর সাথে যদি অনুপাত সমান হয়, তাহলে আমাদের, অর্থাৎ যদি আমরা এভাবে বলতে পারি যে এ ইজ টু বি ইজ টু সি, এটা যদি আমাদের ডিরেকশন কোসাইন এল এম এন, এটা আগেই দেওয়া থাকবে, যদি অনুপাত সমান হয়, তাহলে এ বি সি কে আমরা ওই সরল রেখা বা ভেক্টরের বা ওই সরল রেখাংশের ডিরেকশন রেশিও আমরা এটাকে বলবো। ঠিক আছে? ডিরেকশন রেশিও আমরা বলবো। তাহলে ডিরেকশন রেশিও মানে এর অসংখ্য মান হবে। ডিরেকশন কোসাইন তো একটাই হবে, কারণ একটা অ্যাঙ্গেলই হবে, আলফা বিটা গামা একটাই অ্যাঙ্গেল। ঠিক আছে? যেমন একটা বিন্দু 1 0 1, এটা একটা এক্স অ্যাক্সিসে, এটা আমরা কোথায় বলেছিলাম, এক্স এর সঙ্গে মানে 1, 0, এটা এক্স অ্যাক্সিসে ডিরেকশন কোসাইন হবে বলেছিলাম। এবার যদি এটাকে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2 0 0, 3 দিয়ে গুণ করলে 3 0 0, এই সমস্ত পয়েন্টগুলো আমরা পেতে পারি। এইগুলো সবগুলোই হচ্ছে এক্স অ্যাক্সিস এর ডিরেকশন রেশিও। ঠিক আছে? কারণ দেখো 1/2 সব অনুপাত সমান হবে। এই যে অনুপাত তিনটে, এই তিনটে অনুপাত যা হবে, এই তিনটের অনুপাত কিন্তু সেম হবে। এই তিনটের অনুপাত যা, এই তিনটের অনুপাত কিন্তু আমাদের সেম হবে। অনুপাত সেভাবে আমরা কিন্তু বুঝবো যে এবিসি যা হবে আর এল এম এন এটা কিন্তু সেটা কিন্তু একই হতে হবে। তাই এবিসি কে আমরা বলবো ডিরেকশন রেশিও অফ দ্য লাইন। এবার তাহলে কোনো একটা লাইনে ডিরেকশন রেশিও যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে ডিরেকশন কোসাইন কি করে বের করতে হবে? বুঝতে পেরেছো? এবার তার আগে একটা জিনিস এখানে আমরা বলে দিই, এই যে আমরা ওপি ভেক্টর, ওপি ভেক্টরটাকে কি নিয়েছিলাম? ওপি ভেক্টরটা হচ্ছে আমাদের এক্স আই ওয়াই জে প্লাস জেড কে। ঠিক আছে? এবার এক্স ওয়াই জেড, এই তিনটে আমরা কি পেয়েছিলাম? এক্স ওয়াই জেড গুলো কিরকম পেয়েছিলাম একটু লিখি। এক্স ওয়াই জেড পেয়েছিলাম আমরা, এখান থেকে পেয়েছিলাম এল আর, এম আর আর এন আর। ওকে, তাহলে এক্স বাই এল আর ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম আর ইজ ইকুয়াল টু জেড বাই এন আর। ঠিক আছে? কারণ দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এক্স বাই এল ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম ইজ ইকুয়াল টু জেড বাই এন। অর্থাৎ এই যে তিনটে পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, এই যে তিনটে পয়েন্ট এক্স ওয়াই জেড,
অর্থাৎ কোএফিসিয়েন্ট এক্স ওয়াই আর এখানে জেড, এই তিনটে কোএফিসিয়েন্টে যেটা পাচ্ছি সেগুলো কিরকম হচ্ছে, সেটা এল এম এন ডিরেকশন যে কোসাইন আছে তাদের সঙ্গে অনুপাত সমান হচ্ছে। আবার ভালো করে বলে দিই, আমাদের একটা পয়েন্ট এক্স ওয়াই জেড, এটার হচ্ছে আমাদের পজিশন ভেক্টর ওপি কি লিখবো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড, এভাবে লেখা যায়, আমরা জানি সেটাকে। তাহলে আর এক্স ওয়াই জেডটা আমরা কিরকম পেয়েছিলাম, আমরা এখান থেকে এক্স ওয়াই জেডটা কিন্তু আগেই পেয়েছিলাম, এল আর এক্স মানে এল আর, ওয়াই হচ্ছে এম আর, আর জেড হচ্ছে এন আর, যেখানে এল এম এন হচ্ছে ওই যে ওপি লাইন, সেই ওপি লাইনে ডিরেকশন কোসাইন, এটা কিন্তু আগে দেওয়া থাকতে হবে, না দেওয়া থাকলে কিন্তু এটা হবে না। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এক্স বাই এল আর ইজুকাল টু ওয়াই বাই এম আর ইজুকাল টু জেড বাই এন আর। ঠিক আছে, তাহলে সেখান থেকে এক্স বাই এল ইজুকাল টু ওয়াই বাই এম ইজুকাল টু জেড বাই এন। কারণ কি, এখান থেকেই সে অনুপাতটা কিন্তু আসছে, ভালো করে দেখে নি। এক্স বাই এল কত, আর ওয়াই বাই এম কত, আর আর জেড বাই এন কত, সেটাই হচ্ছে আর। তাই যদি আমরা এটাও না করি তাহলে দেখবো এই তিনটে অনুপাত কিন্তু সমান। ওকে, তাহলে এই যে এক্স ওয়াই জেড, এই তিনটে কার সাথে সমান, এক্স ওয়াই জেড এটা হচ্ছে এল ইস টু এম ইস টু এন এর সঙ্গে অনুপাতের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এই যে লাইনটা, এর ডিরেকশন রেশিও হবে এক্স ওয়াই জেড, ডিরেকশন রেশিও হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে তোমাকে যদি কোনো একটা যে কোনো লাইন, যদি একটা পজিশন ভেক্টর 2i প্লাস 3j প্লাস 4k এরকম দেওয়া থাকে, তার ডিরেকশন রেশিও আমরা লিখে দিতে পারবো হচ্ছে 2, 3, 4, ij কে যা কোএফিসিয়েন্ট হবে সেগুলো আমরা লিখে দিতে পারবো। তো ডিরেকশন রেশিও তো লিখে দিতে পারলাম, এই ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন আমরা কিভাবে কনভার্ট করব, ওকে, সেটা ভালো করে আমরা বুঝে নিচ্ছি। তো আমাদের কি দেওয়া ছিল আমরা আগে বুঝতে পারছি, এইটা a is to b is to c হচ্ছে l is to m is to n। তাহলে এখান থেকে আমরা কি পেয়েছিলাম, আমরা তিনটে, এখান থেকে a বাই l ইজুকাল টু b বাই m ইজুকাল টু c বাই n। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো a ইজুকাল টু হচ্ছে k l, b ইজুকাল টু হচ্ছে k m, c ইজুকাল টু হচ্ছে k n। কারণ এগুলো হচ্ছে ডিরেকশন রেশিও, এইটা হচ্ছে ডিরেকশন রেশিও, আর এল এম এন হচ্ছে ডিরেকশন কোসাইন। ঠিক আছে, আমরা এখানে ডিরেকশন ডিআর দিয়ে লিখছি আর ডিরেকশন কোসাইনকে ডিসি দিয়ে লিখছি, ওটা সেভাবে লিখবো তোমরা বুঝবে। তাহলে যেহেতু এটা ডিরেকশন রেশিও, তাহলে সেটা ডিরেকশন কোসাইনের সঙ্গে তার অনুপাত সমান হবে। তাহলে এখান থেকে কে নিয়ে নিচ্ছি, কে নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজুকাল টু পেয়ে যাচ্ছি কে স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি কে স্কোয়ার। তাহলে কে আমরা এখান থেকে পেয়ে যাব প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমাদের এল কত হবে, এল মানে হচ্ছে এ বাই কে, অর্থাৎ এ বাই হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে এম কত, ডিরেকশন কোসাইন কত, বি বাই কে, তাহলে হয়ে যাবে বি বাই প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এন হয়ে যাবে আমাদের সি বাই কে, তাহলে সি ডিভাইডেড বাই প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা পরের লাইনে প্লাস মাইনাসটা মাঝখানে লিখছি আমাদের সুবিধার জন্য, প্লাস মাইনাস। তাহলে দেখো আমরা কিন্তু এই যদি ডিরেকশন রেশিও যদি আমাদের এ বি সি দেওয়া থাকে, তাহলে এদের ডিরেকশন কোসাইন কি করে পেয়ে যাব, এই রকম 11। তাহলে আমাদের যদি ডিরেকশন রেশিও দিয়ে দেওয়া থাকে, শুধুমাত্র ডিরেকশন রেশিও যদি আমাদের দিয়ে দেওয়া থাকে কোনো একটা ভেক্টরের বা লাইন সেগমেন্টের, তাহলে আমাদের ডিরেকশন কোসাইন কি করে পাওয়া যায়, ডিরেকশন কোসাইন আমরা পেয়ে যাব প্লাস মাইনাস এ রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাস মাইনাস এ লিখবো, তার এই তিনটের স্কোয়ারের যোগফল করে রুট, এখানে পেয়ে যাবো কি প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার,
আর এখানে পেয়ে যাব প্লাস মাইনাস সি ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে হয় সবগুলো প্লাস নেব অথবা সবগুলো মাইনাস নেব, যেটা আমাদের প্রয়োজন। নেগেটিভের নিয়ে আমরা বিশেষ কোনো মাথা ঘামাচ্ছি না, মোটামুটি সবকটা আমাদের প্লাস নিয়েই করা হচ্ছে। নেগেটিভ নেবো যদি আমরা এটা উল্টো দিকে যাই, ঠিক আছে, তখন আমাদের নেগেটিভের ব্যাপার আসবে। যদি এই লাইনটা আমরা পজিটিভের দিকে যাচ্ছে জিরোর থেকে এই দিকে, তাহলে সবকটা প্লাসই হবে। যদি নেগেটিভের দিকে যায় তাহলে সবকটা নেগেটিভ হবে। তাহলে হয় সবগুলো প্লাস একসাথে অথবা সবগুলো একসাথে হচ্ছে নেগেটিভ হবে। এই হলো আমাদের ডিরেকশন রেশিও। ডিরেকশন কোসাইনের সঙ্গে ডিরেকশন রেশিও রিলেশনটা আমরা কিভাবে বের করব সেটা পেয়ে যাচ্ছি। তাহলে যদি একটা ডিরেকশন কোনো একটা, এই মনে করা যাক এরকম একটা লাইন রয়েছে ওপি ভেক্টর, সেটা হচ্ছে 3i প্লাস 4j প্লাস 5k, ঠিক আছে। এতে ডিরেকশন রেশিও আমাদের জানতে চাইছে, সেটা কত হবে? 3, 4, 5 হবে, ঠিক আছে। এই যে লাইনটা তৈরি হলো, এটা বিন্দুটা হচ্ছে 3, 4, 5, এটা হচ্ছে ডিরেকশন রেশিও। আর ডিরেকশন কোসাইন বের করতে গেলে প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই স্কোয়ারটা আগে প্রথমে বের করে নিতে হবে। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 4 4 16, 25, মানে রুট ওভার অফ 50, মানে হচ্ছে 5√2 এইরকম। তাহলে ডিসি ডিরেকশন কোসাইন কারা কারা হয়ে যাবে এখান থেকে? 3 এটা হবে 5√2, 4/5√2 আর 5/5√2 এইরকম। এটা হচ্ছে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক হলো। আমরা ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইন কি করে কি হয় সেটা আমরা আপাতত বুঝতে পেরেছি। আমাদের এইখানে আরো বেশ কিছু অঙ্ক, আমরা ছোট ছোট অঙ্ক এখানে করতে পারি, সেটা যেমন আরো অঙ্ক আছে, আমরা এক্ষুনি সেটা নিয়ে হচ্ছে লিখতে পারি। যে দুটো দরকার নেই, থাক, আমরা আপাতত এইটুকু করছি, তারপরে এসে আমরা অন্যান্য অঙ্ক, যেমন একটা অঙ্ক দিচ্ছে, আমরা ছোট্ট একটা দু একটা অঙ্ক একটু দেখে নিই, তারপরে আমরা এইটা ক্লাস শেষ করব। যে এখানে বলছে একটা ছোট অঙ্ক আমরা এখানে করি, যে সরল রেখা তিনটি অ্যাক্সিসের সাথে সমান কোণ উৎপন্ন করে তাদের দিক অনুপাতগুলো প্রথমে নির্ণয় করো, ডিরেকশন রেশিও নির্ণয় করো। তাহলে ডিরেকশন কোসাইন নির্ণয় করো, ডিরেকশন রেশিও গুলো নির্ণয় করো। কি বলছে? যে সরল রেখাটি তিনটে অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সঙ্গেও যে কোণ উৎপন্ন করবে, ওয়াই অ্যাক্সিসের সাথেও সেই কোণ উৎপন্ন করবে, আর জেড অ্যাক্সিসের সাথেও সেই কোণ উৎপন্ন করবে। তাহলে তিনটে কোণকেই কিন্তু আমরা আলফা 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 ধরতে পারি। তাহলে এল ইজুকাল টু কত? কস আলফা। এম ইজুকাল টু কত? কস আলফা। আর এন ইজুকাল টু আমরা এখান থেকে লিখে নিতে পারবো কস আলফা। তাহলে আমাদের নিয়ম আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজুকাল টু 1। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজুকাল টু 1। তাহলে 3 কস স্কোয়ার আলফা হচ্ছে 1, তাহলে সুতরাং কস স্কোয়ার আলফা হচ্ছে 1/3। তাহলে কস আলফা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 1/√3, ঠিক আছে। তাহলে ডিরেকশন কোসাইন গুলো আমরা কি পেয়ে যাব? আমাদের হয়ে যাবে 1/√3, 1/√3, 1/√3। তাহলে আমাদের ডিরেকশন কোসাইন গুলো আমরা কি কি পেয়ে যাচ্ছি? 1/√3, 1/√3, 1/√3, আর না হলে কি কি পেতে পারবো? -1/√3, -1/√3, -1/√3, ঠিক আছে। আর ডিরেকশন রেশিও তো এর অসংখ্য হতে পারে, এতে ডিরেকশন রেশিও যেগুলো হবে সেগুলো অসংখ্য আমাদের হতে পারে। আরেকটা আমাদের অঙ্ক রয়েছে, সেটা একটু দেখিনি। সেটা হচ্ছে যে এরকম একটা রয়েছে, মনে করা যাক অ্যাক্সিসটা আমরা নিচ্ছি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, ঠিক আছে। এখানে বলছে যে এক্স জেড সমতলে, মানে এক্স জেড যে এই যে সমতলটা রয়েছে, এই সমতলে কোনো সরল রেখা জেড অ্যাক্সিসের সাথে π/3 কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। এর সঙ্গে আমাদের π/3, মানে পি বিন্দু যদি নেওয়া হয় সেটা হচ্ছে π/3 উৎপন্ন করেছে। তাহলে যে ওপি যে লাইনটা, তার ডিরেকশন কোসাইন কি হবে? ওকে, তাহলে এবারে বোঝা যাচ্ছে আমরা কোথায় রয়েছে, এই প্লেনটার মধ্যে হচ্ছে এইটা রয়েছে, এক্স জেড প্লেনের মধ্যে। ভালো করে বুঝতে পারছি আমরা, এক্স জেড প্লেন হচ্ছে এইটা, এই প্লেনের মধ্যে আমাদের ওপি লাইনটা রয়েছে, এবং সেটা কি না
জেড অ্যাক্সিসের সঙ্গে π/3 অ্যাঙ্গেল করেছে। তাহলে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে? এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, সেটা যদি এখান থেকে π/3 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা π/6 হবে, π/6 করে। আচ্ছা বিটা সেটা কি? যেটা ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে। যদি দেখো এই প্লেনের উপরে থাকে সে তাহলে এই প্লেনটা কার উপর লম্ব? এক্স জেড প্লেনটা কার উপর লম্ব? ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব। তাহলে এই প্লেনের উপরে যে সমস্ত লাইন থাকবে সেগুলো সবই ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব হবে। তাহলে ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে π/2। আর এখানে গামাটা কি? গামাটা তো বলেই দিয়েছে জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে। তাহলে সেখান থেকে আমরা cos আলফা, cos বিটা আর cos গামা পেয়ে যাব। cos আলফা হচ্ছে আমাদের cos π/6, মানে cos π/6, এখান থেকে হয়ে যাচ্ছে cos π/2, আর এটা হচ্ছে cos π/3, মানে cos 30 ডিগ্রি মানে হচ্ছে sin 60 ডিগ্রি √3/2। এটা কত হয়ে যাচ্ছে? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হচ্ছে 0, আর এখানে হচ্ছে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে এই তিনটেই হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন। ঠিক আছে, ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন। তাহলে আমার মোটামুটি এরকম আরো অঙ্ক আছে, আমরা আস্তে আস্তে করব। তো আধ ঘন্টা করে আমাদের ভিডিও করার স্পেসে বেশি স্পেস দেওয়া যাচ্ছে না, আমরা এই অঙ্ক করলাম, আমরা পরবর্তী ভিডিওতে বাকিটা আলোচনা করব।